আমাদের বলছে যা যা আছে তাই লইয়া যুদ্ধে যাইতে হইব। আমাগো তো টালি কোটাল ছাড়া কিছুই নাই, আমরা আবার কিসের যুদ্ধ করবো? আচ্ছা চল ওগুলোকে কথা কইয়া দেই। হাত দেলা তুমি বাসা ধনেরা সকলে মিলে তো খুবই হাসি তামাশা করতেছো, দেশের খবর কি কিছু রাখো? কি হয়েছে রহিম ভাই? ভাই, আরে সিরিয়াল এটা এত কথা লাগে আমরা কেমনে যুদ্ধ করব? রহিম ভাই, আমাকে খালাতো ভাই আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওনার সাথে কথা কইয়া দেখি কি কয়। ঠিক ঠিক কথা কইয়া দেখো। ऐसा লাই লোকের অস্ত্রটা কিন্তু ট্রেনিং দিচ্ছে কথা শুনে লাইবে কোনে নে রহিম ভাই মোর কাছে লাও। আমাকে খালাতো ভাই যাইতে বলছে, অস্ত্র অস্ত্র প্রতিরোধ নিয়ে আমাদের ট্রেনিং শিখাইবে। আচ্ছা তুই ওগো সকলকে কহ, আর খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে। আর দুপুরে খাওয়ার পরে সকলের মাঠ দায়িত্ব করবি, আলোচনা আছে। ভিডিও থা লাগে বাসা ধনেরা, ও। তোমরা তো যুদ্ধ যুদ্ধ করতেছো, যুদ্ধ মানে বুঝো ওইখানে গিয়ে প্রাণও যাইতে পারে, মানুষের প্রাণও নেওয়া লাগতে পারে। ও ভাই, আমি শুনছি সব, ওরা আমাকে মারতাছে গুলি কইরা, তাইলে আমরা কেন সাইডা যাবো? জীবন গেলে যাইবো ভাই, আমরা যুদ্ধ করতে রাজি আছি। কি কও তোমরা? ঠিক আছে, তোমরা যখন কইতাছো তাহলে আজ রাতে আমরা রওনা দেব। সকলে যা যা আছে পাইন্দা স্যান্ডেল লইয়া চলে আইবা, ওকে? আচ্ছা, এই বাঙালি তোরা ওকে কালি গুলা চলে আসবে গ্রামীণ ভাষার মধ্যে ওকে ঢুকে দিছে আরে ভাই দেশ উন্নত হয়েছে আম্মা, তুই নামাজ পড়তে যাচ্ছস? আমাদের যুদ্ধে যাইতে হবে। তো পাড়াতে কয়েকটা ছেলে পেলে আমরা যুদ্ধে যাইতেছি, দোয়া করবে মা, আমরা যেন যাতে দেশ স্বাধীন করে বাসে ঠিক করে ফিরতে পারি। দোয়া করিস মা। হ্যাঁ হে আল্লাহ, আমার পোলার জীবনের বিনিময়ে হইলেও ওপার থেকে বল। দেশটাকে স্বাধীন কইরা দিও। আমিন। বলো মুখ দেখ